কলকাতা কলকাতা কলকাতার যে ম্যানেজমেন্ট এত বাজেভাবে ম্যানেজমেন্ট মনে করে যে বাজে বিহেভ করেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টাডে লিওনেল মেসি কলকাতায় আসছিল এবং কলকাতায় গ্রাউন্ডই সে আসছে, তারে কলকাতার মানুষজন দেখতে পারেনি, সেই ক্ষোভে পুরো কলকাতায় যে স্টেডিয়ামটা ভাঙ্গে চুরে এবং কার্পেটটা মাটির তারা মাথায় করে নিয়ে গেছে। ঠিক আছে, তার চেয়ার গুলো ভাঙ্গে থুয়ে চলে গেছে। একটা টিকিটের দাম 10,000 টাকা, 12,000 টাকা। আর কলকাতার মানুষ তো আপনারা জানেন কত কিপটা, সেই কিপটা লোকগুলোরে, ঠিক আছে, টাকাগুলো আপনার মায়ের খাতে গেলে তাকে গায়ে সহ্য হয় না। ঠিক আছে, এমনি তাদের কাছে টাকা পড়ে না, তারা কত বেশি ভালোবাসে লিওনেল মেসি রে, স্টেডিয়ামে পা ফেলানোর কোনো জায়গায় নাই। ঠিক আছে, আর লিওনেল মেসি ভাই সে তো গ্রেট প্লেয়ার অল টাইম। ঠিক আছে, কিন্তু সেই জায়গায় দেখেন অপর সাইডে যে রাহুল গান্ধী যে জায়গায় হায়দ্রাবাদে গেছে, হায়দ্রাবাদের স্টেডিয়ামের মধ্যে কত সুন্দর কমিউনিকেশন করে লিওনেল মেসি, সুয়ারেজ, ডিপল, সেই জায়গায় সবাই দেখতে পারেছে। তাহলে কলকাতার সাথে হায়দ্রাবাদের দেখেন কতখানি ডিফারেন্স আর কতখানি পার্থক্য। এদের বাঙালিরা, আর ওদের আছে আপনার হায়দ্রাবাদি। ঠিক আছে, যে আন্না আন্না বলেন, যাই বলেন, ঠিক আছে। টোটালি আমাদের মনে করে যে এই যে কলকাতার মানুষেরা, ঠিক আছে, লিওনেল মেসি ফ্যান, আমরা বাংলাদেশিরা ফ্যান, তারা মনে করেন যে তার ভালো বানো। শাহরুখ খানের সাথে একটা ফটো দেখতেছি, লাইক শাহরুখ খান মিট করেছে কিনা আমি ডাইরেক্টলি শিওর না। ছেলে আছে, সবাই আছে, মিটও করতেই পারে, শাহরুখ খান তো মিট করার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু তারপর আমার কাছে মানে মনে হয় যে এ আইল মতো লাগতেছে। ঠিক আছে, তো এই যে কলকাতার যে ম্যানেজমেন্ট, সে নিজেই দেখতে পাচ্ছে, নিজেই দিয়ে পারতেন না মেসির সাথে কথা বলতে, তারই টাইম দিতে পারতেন না। আর দর্শকরে এত টাকা নিয়েছে একজন লোকের কাছে, যদি 10,000 টাকা করে নিয়ে একটা টিকিট, যেন একটা ক্রিকেটের খেলার একটা টিকিটের দাম হয় 100 থেকে 500 টাকার ভিতর, আর হাইয়েস্ট মানে ভিআইপি দাঁড়িয়ে তো 2,500 বা 2,000 টাকা হয়। ঠিক আছে, সেই জায়গায় টিকিট বিক্রি করেছে 10 থেকে 12 হাজার, কেউ কাছে আমার কাছে 15,000 টাকা নিয়েছে। তারপরে হচ্ছে যে টিকিট পাইনি, তার কাছে ব্ল্যাকে টিকিট বিক্রি করা হয়েছে। সেই মানুষগুলো, কলকাতার মানুষগুলো কিভাবে সহ্য করেছে লিওনেল মেসিকে, তারা একটা খালি মুখটা দেখতে আছে, তার মুখটা দেখতে, সেটুক দেখতে পারে, তাদের আফসোস সেইটুকি। কলকাতার যে ম্যানেজমেন্ট, তারা যে বাজে ভাবে ম্যানেজমেন্ট করেছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। খালি এসে মানে টিভিতে পক 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 করতে পারে, সাংবাদিক গুলো আছে একদম মনে করে যে বাংলাদেশে নিয়ে এসে লাফাতে পারে, আর কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, তাদের সিকিউরিটি গার্ড মাঠ কোনো কিছু একটা সিস্টেম ভালো না। হায়দ্রাবাদের সাথে তুলনা করে দেন কলকাতা, কলকাতা হায়দ্রাবাদ আকাশ পাতাল ডাউন। ঠিক আছে, হায়দ্রাবাদ তাকে সহি আঙ্গুল দেখা যাচ্ছে যে লিওনেল মেসির সাথে কিভাবে সাক্ষাৎ করতে হয়।